শেখ হাসিনা চলে গেছে, যাওয়ার আগে তাদের পালক পুত্রকে একটু সুযোগ করে দিয়ে গেছে। তারা 2022 সালে নুরুল হক নূরকে সভাপতি দেখিয়েছে। নুরুল হক নূর, আমি চ্যালেঞ্জ করছি ওই সময় সভাপতি ছিল কিনা। নুরুল হক নূর ইসরায়েলের সাথে সম্পৃক্ত ছিল, রয়ের অফিসে মাঝে মাঝে যাওয়া আসি করতো। বড় বড় শক্ত রাজনৈতিক দলগুলো কাজ করতে পারছে না, সে প্রেস ক্লাবে থেকে প্রতিদিন শেখ হাসিনাকে ফালাই দিচ্ছে, সকালে একবার বিকেলে একবার। আমাদের নিবন্ধনের বিষয়ে দেখেন, আমরা নিবন্ধনে আবেদন করেছি, আরও অনেক সংগঠনে আবেদন করেছে। আমাদের দল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, বিশেষত ইসরায়েলের সাথে সম্পৃক্ততা হওয়ার পরে নূরের সঙ্গ আমরা ত্যাগ করি এবং আমরা ঐক্যবদ্ধ থাকি একটা নির্দিষ্ট জায়গায়। আমাদের 141 জনের মধ্যে 76 জনই আমরা কেন্দ্রীয় নেতা আলাদা থাকি। তো এরকম পরিস্থিতিতে ওই নিবন্ধনের আবেদনটাও ডক্টর রেজা কিবরিয়ার নামে, কিন্তু নুরুল হক নূরকে আবেদন করা ছাড়াই ব্যাক ডেটে একটা আবেদন দেখালো 22 অক্টোবর 2022 30 অক্টোবর, এবং ওই যে ব্যাক ডেটে দেখালো সেখানে নুরুল হক নূরকে সভাপতি দেখাইলো, এবং ওই সময় নুরুল হক নূর ছিল আসলে সদস্য সচিব। তো একটা সেক্রেটারি কি মালিক হয় না, তাদের ডকুমেন্টেড একটা হিসাব। তো সেই জায়গা থেকে নুরুল হক নূরও রাজনীতি করছে, সেও নিবন্ধন পাক, সেটা কোনো বিষয় না। কিন্তু এই যে চৌর্যবৃত্তি করলো আওয়াল কমিশন, যে ব্যাক ডেটে একটা স্বাক্ষর দেখায়, এটা একটা ক্রাইম, এটা আদালতে টিকবে না। এটা তো আমি বলছি তারা তাদের সততা তারা পরিষ্কার করুক। তারা 2022 সালে নুরুল হক নূরকে সভাপতি দেখিয়েছে। নুরুল হক নূর, আমি চ্যালেঞ্জ করছি ওই সময় সভাপতি ছিল কিনা। আপনারা বলেন, সভাপতি ছিল না সদস্য সচিব ছিল? সভাপতি কে ছিল? ডক্টর রেজা কিবরিয়া। তাহলে তাকে সভাপতি দেখিয়ে নতুন করে আবেদন করায় নিবন্ধন দিল, এটা কি ক্রাইম না? ব্যাকডেটে ডকুমেন্টেড ক্রাইম না এটা? এবং ওই সময় ইমপিচমেন্টে যে স্বাক্ষরটি, সেখানেও স্বাক্ষর জলিয়াতি করা আমরা ডকুমেন্টগুলো দিয়েছিলাম। তারই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে, ওটাকে গ্রান্ট করা হলো না। তারপরে দেখলাম আবার এখন আসে ওই করলো। শেখ হাসিনা চলে গেছে, যাওয়ার আগে তাদের পালক পুত্রকে একটু সুযোগ করে দিয়ে গেছে। না, আমরা চাই সে রাজনীতি করুক তার জায়গা থেকে। নিবন্ধন পেয়ে গেছে, সেটা আবার বাতিল করতে বলবো কেন? আমার এটা মতামত না। নুরুল হক নূর রাজনীতি করুক, অন্য দলগুলো রাজনীতি করুক, ন্যায় বিচার আসুক, এটা আমাদের চাওয়া। এবং সবাই অনেকে ভুল করেছে। নুরুল হক নূর ইসরায়েলের সাথে সম্পৃক্ত ছিল, রয়ের অফিসে মাঝে মাঝে যাওয়া আসি করতো, এগুলো অনেক ছিল। আমরা চাই সেগুলো, সে ভুল ভ্রান্তি যদি অনুধাবন করে, সেগুলো ভুলে রাজনীতি করুক, দেশের জন্য কাজ করুক, এটা আমাদের চাওয়া। ঠিক আছে, হ্যাঁ, বড় বড় শক্ত রাজনৈতিক দলগুলো কাজ করতে পারছে না, সে প্রেস ক্লাবে থেকে প্রতিদিন শেখ হাসিনাকে ফালাই দিচ্ছে, সকালে একবার বিকেলে একবার, তারপরে তাই সক্ষত থাকে। এটাকে আপনারা কীভাবে নেবেন? এটা একটা আর্টিফিশিয়াল একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমে ওরা করছে করুক, ছেলেপেলে দুষ্টামি করছে করুক। ঠিক আছে, বিষয়টা এইরকম ছিল। আপনারা তো আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনাদেরকে কিছু করে না কেন? ঠিক আছে, তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে মানে প্রশ্ন করে। এবং আপনারাও জানেন নির্বাচনের আগে কারা কারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল, পরে জনগণের ভয়ে আর সেখানে যায়নি বা তারাও নেয়নি, এরকম অনেকগুলো বিষয়। শেখ হাসিনা ওভার কনফিডেন্স ছিল, যে কারণে এরকম একটা বিষয় ছিল আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।